মৃত্যুর আগে তাকে নিরাপত্তা দেওয়া দরকার ছিল, কিন্তু মারা গেছে, নিরাপত্তা দিয়ে কি হবে? কিন্তু মানে বাংলাদেশে মানে হাদি চলে যায় না, বাংলাদেশে একটা রাষ্ট্রীয় একটা সম্পদ চলে গেছে। মানুষ তো বাংলাদেশে অভাব নাই, অসংখ্য মানুষ এদিকে হাঁটাহাঁটি করতেছে, কেউ আছে, কেউ ঘুরতেছে, কেউ খাইতেছে, কিন্তু হাদির মতো মানুষ পাওয়া পূর্বের আরো 100 বছর বড় যদি বলেন, হাদির মতো মানুষ কখনো আসবে না, আসা সম্ভব না। বীর ছিলেন একজন। শরীফ ওসমান বিন হাদির কোন কোন কাজগুলো আপনাকে বেশি অনুপ্রাণিত করছে বা কোনগুলো বেশি আপনাকে মনে করে দিচ্ছে তার প্রতি ভালোবাসা পরিবেশ কোন জিনিসগুলো? তার তাকে তো আমি বেশি দিন ধরে চিনি না, মাত্র 1-2 বছর হবে। এক ভালো করে চিনছি মাত্র মরার কয়েকদিন আগে, মানে অসুস্থ হলো না, গুলি মারলো, হত্যা করা হইলো, যে হত্যা করার কয়েকদিন পরে যে ভালো করে চিনছি, এর আগে আমি চিনি নাই। হাদি ওসমান হাদি তারপরে তো আপনার ভিডিও দেখছেন, ভিডিও দেখছি, অনেক ভিডিও দেখছি। কোন কথাগুলো বেশি আপনার ভালো লাগছে, ভালো লাগে? রাষ্ট্রীয় যে ইসলামের বিপক্ষে যে কথাগুলো বলেছেন, যে আলেম ওলামার পক্ষে অনেক কথা বলেছেন, এই কথাগুলো আমার খুব ভালো লাগছে। তিনি বলছেন বাংলাদেশ যদি গড়তে হয় তাহলে ইসলাম যুক্ত বাংলাদেশ গড়বো। এসব মানে বাজে বাংলাদেশ গড়তে চাই না তো আমরা। যদি ইসলাম মুক্ত বাংলাদেশ নাই হয় তাহলে বাংলাদেশ দিয়ে কি হবে? ভারত নিয়ে যাক, দিয়ে দেই, বাংলাদেশ হবে একদম ইসলাম মুক্ত বাংলাদেশ। ইসলাম যুক্ত বাংলাদেশ, ইসলাম মুক্ত না, ইসলাম যুক্ত বাংলাদেশ হবে। ইসলাম যুক্ত বাংলাদেশ হলে তো সুন্দর। আর যদি ভারতীয় আধিপত্যরা বাংলাদেশ দখল করতে চাই, এখন বাংলাদেশ ভারত আধিপত্য বাংলাদেশ দখল করবেই। ওসমান হাদি নাই, ওসমান হাদি মনে একজন রাষ্ট্রীয় সম্পদ ছিল, দেশের দেশের জন্য অনেক বীর ছিল।